রাধে বন্ধুরা, চলো আজকে পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে একটা দুঃখজনক ঘটনা শেয়ার করি। তার সঙ্গে একটা কথা বলে রাখি, এখন আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আশা করি তোমরা আমার আওয়াজটা শুনে বুঝতে পারছো। আজ 3 অক্টোবর আর মহালয়া গেছে 2 অক্টোবর, মানে কালকের কথা বলছি, আজকের আগের দিন আসছে। তাই নিয়ে চারিদিকে কত আনন্দ উৎসব, প্যান্ডেল, হই হুল্লো, তার মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। আচ্ছা, যার কথা বলবো তো চলো তার পরিচয়টা আগে আমি দিয়ে। আমাদের বাড়ি থেকে 3-4টে বাড়ির পরে একটা মামির বাড়ি, সম্পর্কে আমার পিসি শাশুড়ির যা হয়। তিনি কাল সন্ধ্যাবেলা বারান্দায় পা ঝুলিয়ে বসে তার মেয়ের সঙ্গে মুড়ি খেতে খেতে ফোনে গল্প করছিলেন। মেয়ের সঙ্গে মায়ের বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর মেয়ে ফোনটা রাখার আগে বলল, মা সন্ধ্যা হয়ে গেছে, এখনো কেন বাইরে বসে আছো, তুমি ঘরে চলে যাও। মাও বলল, হ্যাঁ মা আমি চলে যাচ্ছি, তুই ফোনটা রাখ। কিন্তু নিয়তির এমনই খেলা যে সেই মায়ের আর ঘরে ঢোকা হলো, কারণ তিনি মেয়ে ফোন রাখার পরেও ওখানে বসে বসে ঘরের দিকে তাকিয়ে টিভি দেখছিলেন, আর তার পাটা ছিল বারান্দার থেকে নিচে ঝোলানো। আর ব্যাস, ঘটে গেল দুর্ঘটনা। আসলে দুর্ঘটনাটা কি বলতো, তখনই ওনার পায়ে এসে সাপে কামড় দিল। তবে কামড় দেওয়ার পর সাপটা গতিতে ওখান থেকে পালিয়ে গেছে, কিন্তু আজ সাপটাকে দুবার করে দেখা গেছে। তবে সাপটা বিষাক্ত সাপ ছিল। সঙ্গে একটা কথা বলে রাখি, সাপটাকে কিন্তু এখনো ধরা যায়নি। সঙ্গে সঙ্গেই ওনাকে আমাদের এখানকার লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে রানাঘাট ট্রান্সফার করলেও শেষ পর্যন্ত ওনাকে বাঁচানো যায়। ওনার ছবিটা আমি এই ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি। আর সবাইকে একটা কথাই বলবো, সাবধানে থেকো।